الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله سميع عليم والله واسع عليم. وقال عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آخر الآية.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিয়ান কিরাম, মাসনুন খুতবা পাঠের পর কুরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্তভাবে খুতবাতুল জুমআ প্রদানের ইচ্ছা রাখি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলাম ধর্মের পাঁচটি রুকন, সেই পাঁচটি রুকনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুকন হল ইতাউজ যাকাহ, যাকাত প্রদান করা। আর যাকাত শব্দটাই যাকা ইয়াজকু অথবা যাক্কা ইউজাক্কি তাজকিয়াহ, অর্থাৎ মাল বৃদ্ধি পাওয়ার উপায়, মালের মধ্যে বরকত হওয়ার মাধ্যম, অথবা আপনার মালকে পবিত্র করার মাধ্যম। মাল যা উপার্জন করেছেন, উপার্জিত সম্পদ, সেই উপার্জিত সম্পদকে হালাল করার জন্য, পবিত্র করার জন্য এবং যাতে আপনার মালের মধ্যে আরো বরকত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালকে আরো বাড়িয়ে দেন, এই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মালের যাকাত আদায় করার জন্য আদেশ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সুদী ভিত্তিতে যে মাল সম্পদ অর্জন করো তাতে কোনো মাল বৃদ্ধি পাবে না, কিন্তু তোমরা যাকাত যদি প্রদান করো সেই যাকাতের মাধ্যমেই তোমাদের মালের বৃদ্ধি পাবে। অতএব এই যাকাত দুই প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত অথবা মুস্তাহাব। অনেক ক্ষেত্রে নিসাব পরিমাণ মাল হলে যেমন যাকাত ফরজ হয়, নিসাব পরিমাণ মাল না থাকলেও যাকাত অনেক সময় মাল আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর বান্দাদের উপরে ফরজ হয়ে যায়। একজন ব্যক্তি অসুস্থ মুমূর্ষ রোগী, তাকে প্রচুর ক্যান্সার রোগী, তাকে প্রচুর অর্থ দিতে হচ্ছে। অর্থ ব্যয় তার পিছনে না করলে মুমিনরা সেই লোকটি মারা যেতে পারে। ওই মুহূর্তে তাকে রক্ষা করা মুসলমানদের উপরে ফরজ হয়ে যায় এবং ওই মুহূর্তে কার নিসাব পরিমাণ মাল আছে না নাই সেটা দেখার ব্যাপার নয়, মুমিনদেরকে মুক্ত হস্তে তার জন্য দান করতে হবে, তাকে সেখান থেকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যই
যাকাত মাসারিফুজ যাকাত, মাসারিফুজ যাকাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, যাকাত কোন কোন জায়গায় কোন কোন খাতে ব্যয় করবা হবে, 8 শ্রেণী 8টা বিভাগ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। তার মধ্যে আসছে ফকির, মিসকিন, ঋণগ্রস্ত। একজন বেচারা তার ফ্যামিলি মেনটেন করতে গিয়ে অনেক ঋণী হয়ে গেছে, তার আয় মাত্র 300 টাকা, কিন্তু তার খরচ হয় 500 টাকা। অথবা বেচারার কোনো আয় নেই, কাজ করতেই পারে না, বিকলাঙ্গ, কিন্তু তার পিছনে তার পরিবার পরিজন রয়েছে। বেচারাকে ঋণ করে করে খাওয়াতে খাওয়াতে তাদেরকে এখন তার ঋণের বোঝা বহন করার মতন তার ক্ষমতা হচ্ছে না। এবার মুমিনদের উপরে কর্তব্য হবে ওই ঋণগ্রস্ত ব্যক্তিটাকে তার ঋণ থেকে মুক্ত করে দেওয়া। এমনি ভাবেই একজন মুমিন ব্যক্তি অমুসলিমের হাতে বন্দী অবস্থায় রয়েছে, অথবা অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে, তখন সেই ব্যক্তিকে সেই বন্দীশালা থেকে মুক্ত করার জন্য মুমিনদেরকে স্রোতের মতো অর্থ দিয়ে সেই ব্যক্তিকে সেখান থেকে মুক্ত করা মুসলমানদের উপরে আবশ্যক। কার নিসাব পরিমাণ মাল আছে আর কার নাই সেটা দেখার সুযোগ নেই। এরকম অনেক সময় আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যুদ্ধের জন্য সহযোগিতা চাইলেন, সাহায্য চাইলেন সাহাবীয়ে কেরামের কাছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বৎসর হয়নি, যাকাতের নিসাবের বিধান কি? আপনার কাছে নিসাব পরিমাণ মাল যদি সারা বৎসর গচ্ছিত থাকে, তাহলে বৎসরান্তে সেটার যাকাত দিতে হবে। বৎসরের মাঝখানে অথবা শুরুতেই যুদ্ধের ডাক এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীয়ে কেরামের কাছে যুদ্ধের জন্য সহযোগিতা সাহায্য চাচ্ছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার মাল থেকে বিরাট একটা অংশ উনি যুদ্ধের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বৎসরের শেষে যখন যাকাত আদায় করার সময় এসছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে তহসিলদার গিয়ে বললেন যে জনাব, আপনার যাকাতের হিসাব, মালের হিসাব দিন এবং যাকাত যা হয়েছে যাকাত আদায় করুন। উনি বলেন, আমি তো বৎসরের শুরুতেই আমি অর্থ দিয়ে দিচ্ছি আল্লাহর পথে, আমার সম্পদ তো বৎসরের শুরুতেই দিয়ে দিয়েছি আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার চাচার যাকাতের দায়িত্ব আমার চাচার উপরে না, সেটা আমার উপরে, সেটা আমি প্রদান করব প্রয়োজনে। আমার চাচা তো আগেই তাকে অর্থ দিয়ে দিয়েছে, সম্পদ দিয়ে দিয়েছেন, তাহলে আমার উপরে যাকাত ফরজ না হওয়ার সত্ত্বেও অনেক সময় আমাকে আগেই জান্নাতের দ্বীনের জন্য, ইসলামের জন্য অর্থ আমাকে ব্যয় করতে হবে। আমার বৎসর পুরা হলো কিনা, যাকাত হলো কিনা, যাকাত কত হইল, এটা হিসাব করার সুযোগ নাই, হিসাব পরে করব। এইভাবে সাহাবিয়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য মুক্ত হস্তে স্রোতের মতো ওনারা আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য তারা এইভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তাদের যতটুকু সম্ভব হয়েছে তাদের অর্থ, তাদের উপার্জন অনুযায়ী ওনারা আল্লাহর পথে ব্যয় করতে কোনো রকম দ্বিধা করেননি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা
সূরাতুল বাকারার শুরুতেই মুমিনদের বর্ণনা করতে গিয়ে, মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে, মুত্তাকীদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সেখানে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার কোরআনে অন্য জায়গায় বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সকল অবস্থাতেই আল্লাহর পথে ব্যয় করে, দান করে। বিপদের সময় দান করবে না, তুমি খালি সুখের সময় দান করবে না, সুখে দুঃখে সকল অবস্থাতেই যারা আল্লাহর পথে ব্যয় করে। আর এখানে মুমিনদের, মুত্তাকীদের পরিচয় বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে, আল্লাহকে না দেখে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, খরচ করে। এই যে বিশাল মসজিদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ তৈরি হয়েছে, এটা কি আপনার আমার আপনাদের মতোই মানুষের দানে হয়নি? হ্যাঁ, দান না করলে কি হতো? ত্যাগ না করলে কি হতো? ত্যাগ স্বীকার করা ছাড়া ত্যাগী মুমিন যে পর্যন্ত ত্যাগী না হবে সেই পর্যন্ত ইসলামের জয় বিজয় হবে না। মুমিনকে দুটো জিনিস ইসলামের জন্য ব্যয় করতে হবে। তার একটি হলো তার রক্ত, তার জান, 2 নাম্বার হলো তার মাল। এই দুটোর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদের বিজয় ঘটাবেন। আজকে আমাদের মুসলমানদের মধ্যে এই দুটোরই অভাব। আমরা কখনো কারো সাথে এমন কোন পরিবেশে যেতে রাজি না যে মন কষাকষি হবে। হক কথা বলতে নারাজ, ভয় ভীতি আমাদের ভিতরে কাজ করে যে কি না যেন হয়ে যায়। আমি হক কথা বললে কি বেজারি হয় কিনা, আমার উপরে বিপদে আসে কিনা, আমার চাকরিটা চলেই যায় কিনা, আমার ব্যবসায়িক ক্ষতি হয় কিনা, বন্ধুর সাথে বন্ধুত্ব চলে যায় কিনা, আমার বউ কি আমার উপর বেজার হয়ে বাসার থেকে বেরিয়ে যায় গেলে কি বউ হারা হই কিনা, ইত্যাদি ইত্যাদি আমরা ভয় করি। কিন্তু আমরা আল্লাহ, আল্লাহর রাসূলকে এবং ইসলামকে, আল্লাহর পথে জিহাদকে অগ্রাধিকার দিয়ে সবচেয়ে বেশি তাদেরকে ভালোবাসতে পারি না। এই জন্যই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। হে নবী, আপনি বলে দিন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি,
তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, তোমাদের গচ্ছিত সম্পদ, এসব সবের চেয়ে যদি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা বেশি উত্তম তোমরা মনে না করো, আল্লাহকে, আল্লাহর রাসূলকে এবং জিহাদ করাকে বেশি মুহাব্বত, অধিক মুহাব্বত না করো, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তার ফয়সালা যে পর্যন্ত না করবেন, অর্থাৎ কিয়ামতের দিবস আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। কাজেই আমরা মুমিন দাবি করি, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহর দ্বীনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পারি না। কিন্তু দাবির বেলায় মুমিনের দাবিটা ঠিক আছে, কাজের বেলায় আমাদের ঠিক নেই। কাজের সাথে দাবির সাথে কোনো মিল নেই, অসামঞ্জস্য। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে খাবার দিয়েছি, সেই খাদ্য থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। এখানে কত সুন্দর একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে আমাদেরকে আমাদের খাদ্যের জন্য যা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত সম্পদ দান করতে বলেননি। যার কাছে তার চেয়ে অতিরিক্ত সম্পদ আছে সেই সম্পদ দান করতে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পদ দান করতে বলেছেন? মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের খাদ্য হিসেবে যা দিয়েছি সেখান থেকে একটা অংশ তুমি দান করো। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আরো বেশি ত্যাগের ব্যাপার না? কি বলেন? আমার জন্য খাবার রেডি করা হয়েছে, 4টা রুটি আমার সামনে দেওয়া হয়েছে, এমন অবস্থায় একজন ভিক্ষুক এসে বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দিন, আমি 2 দিন পর্যন্ত যাবৎ অনাহারে আছি, খাওয়া দাওয়া করি না, না খেয়ে আছি। ওই আপনার প্লেটের খাবার থেকে 1টা রুটি বা 2টো রুটি তাকে আপনাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। এইটা হলো আনফিকু মিম্মা রাযাকনাকুম। আপনার যা রিজিক, আপনার যেটা প্রয়োজন, আপনার পরিবারের দৈনন্দিন খরচ যা লাগে সেখান থেকে একটা অংশ আপনি আল্লাহর রাস্তায় দান করুন, সেটার বেশি মূল্য। অতিরিক্তটা দান করা তো খুব সহজ, অতিরিক্তটা দান করা খুবই সহজ, কিন্তু আপনার প্রয়োজন যেটা সেখান থেকে দান করা বেশি কঠিন, বেশি ত্যাগের প্রয়োজন। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার পূর্বে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ। সেই দিবস তোমাদের কাছে আসার পূর্বে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, যে দিবসে কোনো বেচা কিনা, আদান প্রদান চলবে না। বাইউন শব্দের অর্থ হল চুক্তি সম্পাদন করা। বাইআত, বাইয়ে থেকে আসছে বাইআত, কারোর সাথে চুক্তিবদ্ধ হওয়া। কিছু জিনিস আপনাকে আমি দিলাম, তার পরিবর্তে আপনি আমাকে কোনো কিছু জিনিস দিলেন, আদান প্রদান করলাম, এটাকে বলা হয় কি? বায়া। এই বায়া থেকে আসছে বাইআত। কোন আলেমের কাছে কোন লোক যে বাইআত করা, আমিরের কাছে বাইআত করা, মুসলিম নেতার কাছে গিয়ে আপনি বাইআত করলেন, অর্থাৎ তার কাছে
কাছে চুক্তিতে আবদ্ধ হলেন যে আমি এখন থেকে শরিয়াতের বিধিবিধান মেনে চলবো, আপনি আমাকে নির্দেশনা দিবেন, আমি রমজানের রোজা রাখবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, ফরজ যাকাত আদায় করব, হজ পালন করব, হালাল খাবো, জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, পরনিন্দা করব না, মানুষকে ঠকাবো না, এই মর্মে আপনি ওনার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হলেন। এইটাকে বলা হয় এই জন্যই বাইআত। আর বর্তমানের বায়াত হইল পীর মুরিদির টাকা পয়সা লেনদেনের বায়াত। হ্যাঁ, পীর সাহেবের সাথে মুসাফা করলেই কিছু একগুচ্ছ টাকা নিয়ে দিতে হবে, আর পীরের পা টিপা আর বুড়ে আঙ্গুল চুমা খাওয়ার বায়াত। হ্যাঁ, আর মুরিদের বাড়িতে দাওয়াত খাওয়ার হিড়িক, এই বায়াত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীয়ে কেরাম যে বায়াত করতেন সেটা ছিল হকের জন্য বায়াত, দ্বীনের উপর কায়েম ও দায়েম থাকার বায়াত। এবং সেই বায়াত হবে একটা দেশে একজনই মাত্র আমিরের কাছে, জনে যাতে আমির হবে না। আজকে আমাদের বাংলাদেশে যদি আপনি পীরদেরকে আমির বলেন, মনে হয় যে কয়েক হাজার হইব। তাহলে এই আল্লাহ কইছে লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই পৃথিবী, সারা পৃথিবীর জুড়া যদি একজনের জায়গায় 2 জন আল্লাহ হইতেন তাহলেই ফিতনা ফাসাদ শুরু হয়ে যাইত। তাহলে বাংলাদেশে যদি কয়েক হাজার পীর হয়, আমির হয়, তাহলে এই দেশে শান্তি কি করে হতে থাকতে পারে? মুসলমানদের মধ্যে কি বিভক্তি না ঐক্য? এই বিভক্তি কারা করছে? এরাই করেছে। মুসলমানদের মধ্যে বিভক্তির যতগুলো কারণ, তার মধ্যে এটা হলো সবচেয়ে বড় কারণ। কি? পীরতন্ত্র। সবাই গদ্দিনী শিল্পীর, আমি সবচেয়ে বড়, আমার চেয়ে ভালো আর কেউ নাই, তোমরা আমার অনুসরণ করো, আমার কাছে বায়াত করো। হ্যাঁ, আরেকজন নতুন পীর গজায়। হ্যাঁ, এই যে আমাদের সভাপতি সাহেব বললেন যে ওনাদের গ্রামে বলে এই কয়েকদিনের একটা যুবক মাত্র 25-30 বছর বয়স, ও বলে পীর সাজছে, একটু একটু খুঁজা খুঁজা দাঁড়িয়ে রাখছে, কয়েছে ভাই আমার লেগে দোয়া করেন। তাহলে কি দোয়া করবো? কয়ে যে আমি তো পীর হইছি, এখন নিজেই পীর হয়েছে, নিজেই পীর হয়েছে। তুই কি কস বদমাইশ, তুই কি এর পীর হইছ? পীর আবার কি রে? হ্যাঁ, বলে আরে কহেন যা, আসতে কর, মানছে কিনা ফেলাবো, আমার এইভাবে বকা দিলে মানছে, তাহলে আমার মানুষ জোর থাকবো না। জানেন না তো আপনি, আমার 100-র উপরে মুড়ি দেহানি হয়ে গেছে। চিন্তা করেন। হ্যাঁ, তাহলে ঘরে ঘরে যদি পীর হয় আর ঘরে ঘরে যদি আমির হয়, নেতা হয়, তাহলে অনুসরণ করবো কেনা? অনুসরণ করার চেয়ে ওই আমিরের সংখ্যাই কয়েকদিন পরে বেশি হয়ে দেবো। অনুসারীদের সংখ্যার তুলনায় আমিরদের সংখ্যাই বড় বেশি হয়ে যাবো, পীরের সংখ্যাই বাংলাদেশে বেশি হয়ে যাবে। তাহলে কিভাবে মুসলমানের মধ্যে ঐক্য থাকবে? হ্যাঁ, মুসলমানের উন্নতি কি করে হবে? এই জন্যই আজকে মুসলমানের ধ্বংস। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা সেই দিবস তোমাদের কাছে আসার পূর্বেই তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে দান করো, যেদিন কোনো ব্যয় থাকবে না, কোনো বেচা কিনা থাকবে না, আদান প্রদান থাকবে না। দুনিয়াতে তো তাও একজনে বিপদে পড়লে, হ্যাঁ, এক বেচারার ধানের দরকার, যে ভাই আমার তো ধান নাই, 1 মাসের খরচ আমার কম পড়ে গেছে, আপনার যেহেতু ধান আছে তা আমি আপনাকে 1000 টাকা দিয়ে আপনি আমাকে 1 মণ ধান দেন। কি আদান প্রদান করার সুযোগ আছে না দুনিয়াতে? কি বলেন, নাই? হ্যাঁ, ওই আমরা সেন্ট মার্টিন গেছিলাম দ্বীপে বেড়াইতে, রাত্রে থাকলাম। আমরা তো বাবুর্চির সাথে নিয়ে গেছি, রান্না বান্না করার, ছাত্র শিক্ষকরা গেছিলাম শিক্ষা সফরে। তা আমরা ডাল রান্না করেছি, মশারির ডাল। এবার পার্শ্ববর্তী এক মসজিদে ছিলাম, এক বাড়ির লোক আসছে, আয়সা বলতেছে, হুজুর আপনারা ডাল রান্না করছেন, এত ঘ্রাণ ছুটছে। হুজুর আমরা তো ডাল খাইতে পারি না, মশারির ডাল আমরা পাই না, আমরা আপনাদেরকে মাছ দিয়ে আপনারা আমাদের ডাল দেন।
ওনারা আমাদেরকে মাছ দেবেন, কারণ সাগরের লোক, মাছের অভাব নেই তাদের, আর আমরা আমাদেরকে তাদেরকে ডাল দিব, আমরা তাই দিলাম, আমরা খুশি। হ্যাঁ, যে ডাল দিয়ে যদি মাছ পাওয়া যায়, তাহলে এটা কি হলো? বায়া হলো না? আদান প্রদান হলো না? দুনিয়াতে অনেক ধরনের আদান প্রদান করা যায়। আপনার বিপদে পড়ছেন, আপনি আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছে একটা ধার আনলেন, আবার উনি বিপদে পড়ছেন, আবার আপনার কাছে থেকে উনি একটা জিনিস ধার নিলেন। দুনিয়াতে চলে, কিন্তু আখিরাতে কি ভাই কারো কাছে কোনো ধার নেওয়া যাবে? কারো কাছে কোনো কিছু বেচা কেনা করা যাবে? ভাই আমার তো নিকি কম পড়ে গেছে, আপনি তো দুনিয়াতে অনেক ইমানদার, অনেক বুজুর্গানের দিনে ছিলেন, তা আপনি কিছু নিকি আমার ওই যে আমার সম্পদ দুনিয়ায় থুয়ে আইছি, ওখান থেকে এক খাতা জমি নিয়ে নিয়েন, আপনি আমার একটু দিকি দেন। কি দিবে? কেউ দিবে? মা বাবা দিবে? ছেলে দিবে? স্ত্রী দিবে? স্বামী দিবে? কেউ কাউকে দেবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হ্যাঁ, সূরা আবাসের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাইয়ের কাছে থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের কাছে থেকে সন্তান পলায়ন করবে, সন্তান তার বাবার কাছে থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং স্বামী তার স্ত্রীর কাছে থেকে পলায়ন করবে, এবং স্বামী তার ছেলে সন্তানের কাছে থেকে পলায়ন করবে। বাবা, কেউ কাউকে ধরা দেবে না। কিয়ামতের দিবসে এক যাররা নেকির জন্য আপনি ঘুর ঘুর করে কাঁদবেন, দৌড়াবেন হাসরের ময়দানে, যে দেখি কেউ আমাকে এক যাররা নেকি দিয়ে উপকার করে কিনা আজকের দিন। কিন্তু কেউ আপনাকে ধরা দেবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, হাই হতাশ করবে যে আমি কি করে আল্লাহর আযাব থেকে রক্ষা পাবো, আমি কি করে জান্নাতবাসী হতে পারি। সেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো এক যাররা পরিমাণ উপকারেও আসবে না। কাজেই সেই দিন আসার পূর্বেই আমাদেরকে আল্লাহর দিনের পথে বেশি বেশি করে ব্যয় করে, সাদকা করে, দান করে ওই দিনের পাথে আমাদেরকে সংগ্রহ করতে হবে। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ক্বাবলা আইয়াতি ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, যেদিন কোনো ব্যয়, বেচা কিনা, আদান প্রদান চলবে না। খুল্লাতুন, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না। আরে দুনিয়াতে কত বন্ধু না, বন্ধুর জন্য জান দেই, দরকার পরে নিজের বাপ মা বাপ, তাও বন্ধু ছাড়তে পারবো না। আছে না এরকম? বাপ মারে ছেড়ে দেয়, ভাইয়ের সাথে শত্রুতা, বন্ধুর সাথে বন্ধুত্ব ঠিক রাখতে হবে। কিন্তু কিয়ামতের দিবস, ইয়াউমুল আখিরাহ, পরকালের জীবন এমন একটা জীবন যেদিন আপনার কোনো বন্ধু থাকবে না, একমাত্র আপনার একটা মাত্র বন্ধু থাকবে, সেটা হলো আপনার আমালুস সালেহ। আপনার আমালুস সালেহ, আপনার নেকির কাজ, সৎ আমল, আপনার সালাত, আপনার সাওম, আপনার যাকাত, আপনার হজ, আপনার কুরবানি, আপনার সৎ কথা, আল কালিমাতুত তাইয়্যিবা, উত্তম বাণী, আপনার সাদাকা, আপনার দান খয়রাত, এইগুলো কিয়ামতের দিবসে আপনার বন্ধু হবে। এছাড়া আপনার কোনো বন্ধু থাকবে না। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেদিন তোমার কোনো বন্ধু থাকবে না, সেই দিনের বন্ধু তুমি দুনিয়ার থেকে খুঁজে নাও। তোমার সেই দিনের বন্ধু হলো তোমাদের আল্লাহর পথে দানকৃত যে সম্পদ, সেই সম্পদগুলোই হবে তোমার বন্ধু। কোরআন তেলাওয়াত করলে কোরআন হবে আপনার বন্ধু। সাওম পালন করলে সেই সাওম হবে আপনার বন্ধু। সালাত আদায় করলে এই সালাত হবে আপনার বন্ধু। হজ, হজ্জে মাবরুর মকবুল যদি হয়, সেই হজ হবে আপনার বন্ধু। আর যদি আপনি ইখলাসের সাথে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সাদকা করেন, সেই সাদকা, সেই দান হবে আপনার কিয়ামতের দিবসে বন্ধু।
ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আর যেদিন দুনিয়াতে অর্থ কাজে লাগে, তাই না? বিপদে পড়লে অর্থ কাজে লাগে না? আর কি কাজে লাগে? বন্ধু কাজে লাগে অনেক সময়। হ্যাঁ, এই দেখছে অমুক নেতার সাথে তো বন্ধুত্ব আছিল আমার, আওয়ামী লীগের বড় লিডার, দেখছে একটু বন্ধুরে মোবাইল কইরা এই আমার বিপদের সময় একটু আমার সাহায্য করতে পারে কিনা। কি বলেন? বন্ধু কাজে লাগে না? হ্যাঁ, বন্ধু কাজে লাগে দুনিয়াতে। আরেকটা জিনিস কাজে লাগে, সেটা কি জানেন? যদি খালি একটু হেলো কয়ে দেয় কেউ, সুপারিশ, মন্ত্রী মহোদয়, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, অথবা কি সিটি কর্পোরেশনের মেয়র বলছি যে অমুকের ব্যাপারে একটু বিবেচনা করেন, ওসি সাহেব, কি সুপারিশ কাজে লাগে না? কিন্তু আখেরাতে কি কোনো কাজে লাগবে? কেউ সুপারিশ করতে পারবে? কখনো পারবে না, কখনো কেউ সুপারিশ করতে পারবে না। জাহান্নামে যাওয়ার পরে, ফাইসালা হওয়ার পরে, তারপরে নবী যদি কারোর জন্য সুপারিশ করেন। ওয়ালা শাফাআহ, যেদিন কারোর জন্য কোন সুপারিশ কাজে লাগবে না। তাহলে দুনিয়াতে মানুষ কি এই তিনটা উপায় অবলম্বন করে না বিপদে পড়লে? 1 নম্বরে অর্থ, 2 নম্বরে বন্ধুত্ব কাজে লাগায়, 3 নম্বরে নেতাদের সুপারিশ কাজে লাগায় কিনা। কিন্তু এই তিনটার রাস্তা কি আখেরাতে মরার পরে কিয়ামতের দিন চালু থাকবে? কয়টা থাকবে? একটাও থাকবে না। কাজেই সেই দিন যদি আপনি বিপদ থেকে উদ্ধার পেতে চান, ওই দিন যদি বিপদ থেকে মুক্ত হতে চান, বিপদ থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বেশি বেশি করে দান করে যেতে হবে। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। শেষে আল্লাহ বলেন, যারা কাফের, অর্থাৎ এই আখিরাতের পরকালের ভয়াবহতার যে ঘোষণা দেওয়া হলো, কিয়ামতের দিবসে যে কোনো আদান প্রদান চলবে না, কিয়ামতের দিবসে যে কোনো বন্ধুর বন্ধুত্বতা কাজে আসবে না, কিয়ামতের দিবসে যে কোনো মন্ত্রী মহোদয়ের সুপারিশের কাজে আসবে না, এই বিশ্বাস যারা না করে, ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, এই বিষয়গুলোকে যারা অবিশ্বাস করে, ওরাই হলো সবচেয়ে বড় জালিম। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইয়েরা, বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে সাদাকা করে জান্নাত ক্রয় করে নাও। বেশি বেশি করে সাদাকা করে জান্নাত ক্রয় করো। একটা খেজুরের সিলকা, খেজুরের আঠির মধ্যে যে একটা পাতলা একটা প্রলেপ থাকে, এমন একটা ছিলকাও যদি দান করতে পারো তুমি, তবুও দান করো আল্লাহর দ্বীনের পথে, এবং তার বিনিময়ে তুমি জান্নাত ক্রয় করে নাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সকালে আসমান থেকে 2 জন ফেরেশতা অবতরণ করেন দুনিয়াতে। প্রতিদিন ভোরে প্রত্যুষে আকাশ থেকে এই পৃথিবীতে 2 জন ফেরেশতা অবতরণ করে, এবং একজন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তোমার যে বান্দারা দানশীল, তোমার দ্বীনের পথে দ্বীনের উন্নতির জন্য মুক্ত হস্তে দান করে, তুমি তাদের মধ্যে আরো মালের মধ্যে সম্পদ বরকত দান করো, তাদেরকে সম্পদ আরো বাড়িয়ে দাও। আরেকজন ফেরেশতা বলে, আল্লাহ, যে বান্দাগুলো কৃপণ বখিল,
যারা তোমার পথে দান করে না, অর্থ ব্যয় করে না, সম্পদ উপার্জন করে কিন্তু দান করে না, আল্লাহ তাকে তুমি দুর্ভাগ্যবান বানিয়ে দাও, তাকে বদবখত বানিয়ে দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব আমরা কোন শ্রেণীর বান্দা হতে চাই? আল্লাহর ফেরেশতা যাদের জন্য দোয়া করেন সৌভাগ্যবান হওয়ার জন্য, আরো অর্থ বাড়ার জন্য, সচ্ছলতার জন্য, আমরা যদি সেই ফেরেশতার দোয়ার অন্তর্ভুক্ত হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দান করতে হবে, বেশি বেশি করে সাদকা করতে হবে। আল্লাহর দ্বীনের পথে আমাদের উপার্জিত অর্থ ব্যয় করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন তাশকুরুহু আলা নিআমিহি ইয়াজিদকুম, তোমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল, আল্লাহর সম্পদ তিনি আরো বাড়িয়ে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদবাসী যদি আল্লাহর উপরে ঈমান আনয়ন করত এবং তাকওয়া অর্জন করত, লাফাতাহনা আলাইহিম আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান থেকে, তাদের উপর থেকে এবং জমিনের ভিতর থেকে আমার রহমতের দরজা দ্বার উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন আখাযনাহুম বিমা কাসাবাত আইদিহিম, কিন্তু তাদের দুই হস্তের কামাইয়ের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, আমার সেই রহমতের দরজা আমি বন্ধ করে দিয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক। কাজেই ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রহমতের দরজা যেন আমাদের জন্য উন্মুক্ত থাকে, এই জন্য আমাদেরকে আল্লাহর জন্য মুক্ত হস্তে সব সময় আমাদের দানের হাত প্রশস্ত রাখতে হবে, সব সময় প্রশস্ত রাখতে হবে, সব সময় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে কিছু না কিছু দান করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে আল্লাহর দ্বীনের উন্নতি কিসের মাধ্যমে হবে? কিসের দ্বারা হবে? আল্লাহর দ্বীনের উন্নতি হবে, আল্লাহর দ্বীন কায়েম ও দায়ীম হবে আল্লাহর মুমিন বান্দাবান্দীদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন কিছু মুমিন বান্দা বান্দী তৈরি করে দিবেন, সৃষ্টি করে দিবেন, আমাদেরকে হত্যা করে মেরে ফেলে, যাদের দ্বারা আল্লাহর দ্বীনের উন্নতি হবে, যারা আল্লাহর দ্বীনের সাহায্য করবে, যারা আল্লাহর দ্বীনের জন্য জান দিবে, যারা আল্লাহর দ্বীনের জন্য মাল দিবে, সম্পদ দিবে, তারা সম্পদের কোনো লোভ করবে না, মায়া মমতা করবে না। সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহর জন্য দান করব, আল্লাহই তো সম্পদ আমাকে দিবেন, সম্পদ তো আমি আনি নাই, আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর পথে আমি দিচ্ছি, আল্লাহ ওয়াদা করেছেন আমি যদি আল্লাহর পথে সাদকা করে দান করি আল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিবেন। অতএব এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আমরা যখন আল্লাহর পথে ব্যয় করব। আর সাদকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকায় কখনো সম্পদ কমে না, সম্পদ বাড়ে। সাদকা করলে সম্পদ কখনো কমে না, সম্পদ বাড়ে। একটু পরীক্ষা করেন না কেন? একটু পরীক্ষা করে দেখেন তো আপনার সম্পদ কমে যায় কিনা, আপনি কি নিঃস্ব হয়ে যান কিনা, আপনি কি ফকির হয়ে যান কিনা, সদকা করার কারণে, দান করার কারণে, আল্লাহর পথে ব্যয় করার কারণে। একটু পরীক্ষা করেন না কেন? চলেন আমরা একটু পরীক্ষা করে দেখি যে আমরা সবাই দান করবো আল্লাহর দ্বীনের জন্য, দেখি আমাদের সম্পদ কমে না বাড়ে। আল্লাহ তো হক, ওয়াদুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন, আল্লাহ তুমি সত্য, তোমার ওয়াদা সত্য, তোমার সাক্ষাৎ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। অতএব আল্লাহ যা বলেছেন অবশ্যই সেটা সত্য, সেটা কখনো মিথ্যা হতে পারে না। হাদিস শরীফে এসেছে, بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم ملك رؤوف رحيم.
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছে থেকে দুটো জিনিস ক্রয় করেছেন। মুমিনদের কাছে থেকে রব্বুল আলামিন দুটো জিনিস কিনেছেন একটা জিনিসের বিনিময়ে। আল্লাহ একটা দিবেন, তিনি নিবেন মুমিনের কাছে থেকে দুটো না। আমি মনে করি সারা পৃথিবীও যদি নিয়ে নিতেন, আল্লাহ যে জিনিসটা দিবেন সেটার কোন তুলনাই হবে না, কোন তুলনা হবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছে থেকে তাদের জান, তাদের পরিশ্রম, তাদের ত্যাগ তিতিক্ষা, শারীরিক এবং তাদের আর্থিক ত্যাগ, অর্থ, মাল, সম্পদ, এই দুটো রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আমরা কি প্রস্তুত আছি? আমরা কি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে এই দুটো জিনিস বিক্রি করতে রাজি আছি? আমাদের প্রত্যেককেই এই দুটো জিনিসের বিনিময়ে আল্লাহর কাছে থেকে জান্নাত করার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। যে কোনো মুহূর্তে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে আমাদের জান এবং মালকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কি করব এই জান দিয়ে? যদি আল্লাহর দ্বীন না টিকে জানের কোনো দরকার আছে? কি বলেন? আপনি কি 2 দিন বেশি বাঁচতে পারবেন? ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে 1টা মিনিট বেশি বাঁচার পৃথিবীতে? তার মৃত্যুর যে নির্দিষ্ট সময়, সেই সময় ছাড়া 1 মিনিট বেশি বাঁচবে সে, এরকম কোন ক্ষমতা পৃথিবীতে আছে? নাই। তাহলে বাহাদুরি কিসের? তাহলে ভয় কিসের? ডরায় জান দিব, আল্লাহ আমাকে জান দিব, তাহলে মরে যাবো গা, না কে মরবো, বউ পোলাবার সবই তুমি দেবো গা, না খেয়ে থাকবো। আরে বেটা, তোর হায়াত ফুরাই রেখে মরবি, তাহলে তো মরবি না। কি বলেন? হায়াত থাকা পর্যন্ত কেউ মরবে না, হায়াত শেষ হলেই মরবে। যার হায়াত শেষ হয়েছে সেই মৃত্যুবরণ করবে, তাছাড়া কেউ মরবে না। আব্দুল কাদের মোল্লার হায়াত শেষ হয়েছে, এই জিনিস তার ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। ওই দিনই তার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, কিন্তু 2 দিন আগে ছিল না। কিন্তু এই জন্য ফাঁসি হয় না 2 দিন আগে। দেখছেন, হায়াত মউত যে আল্লাহর হাতে, আর যার যখন মউতের সময় নির্ধারিত ওই সময় তার মৃত্যু হবে। আর 1 সেকেন্ড আগেও কাউকে মারতে পারবে না কেউ, 1 সেকেন্ড পরেও মারতে পারবে না। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের কি হয়েছিল? তর্ক বিতর্ক হয়েছিল না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কিসের আল্লাহ দাবি করো? তুমি কিসের রব? আমার রব যিনি, উনি যাকে ইচ্ছা করেন হায়াত দেন, যাকে ইচ্ছা করেন মৃত্যু দেন। ওই নমরুদ, ওই মরদুদ নমরুদে বলে কি, আরে আমিও তোমার
বাঁচাবার পারি, আবার তাজা করার পারি, মারবার পারি। কেমনি করে যাহা হচ্ছে একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, তাদের দৈরে আইনে জল্লাদের কয় ওই জল্লাদের মেরে ফেলা, নির্দোষী মানুষ। আরেকজন জেলে একবারে তার ফাঁসির অর্ডার হয়ে রয়েছে, আরে মুক্ত করে দে। এই যে দেখ, আমি একজন ভালো মানুষের মেরে ফেলাইলাম, আর একজন ফাঁসির অর্ডারের লোক, তারা আমি তাই ছেড়ে দিলাম। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ যে ওর মত রাখছিলেন ওই মুহূর্তে, ওই লোকটা ওইভাবে তার মৃত্যু হতো। হ্যাঁ, এই বিশ্বাস ঈমান তো তার নয়, ও তো কাফের। হ্যাঁ, আর ওই জেলের বন্দির লোক থেকে আল্লাহ ওইভাবে মুক্ত করবেন তাকে, ওর ক্ষমতা হবে না তাকে মারার। এই জন্য আল্লাহ ওই ছেলেটাকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন ইব্রাহিমের সাথে এই বিতর্কের মাধ্যমে। বুঝলাই? হ্যাঁ, এই ঈমান তো নাই যে মুমিন তার ভিতরে ঈমান আরো বৃদ্ধি পাবে, আর যে কাফের ও কুফরের মধ্যে আরো বেশি নিমজ্জিত হবে। সন্তান হয় না, পোলাপান হয় না, ছেলে হয় না, বিয়া করছে আজ 20 বছর চলতেছে, একটা কাম করলে তোমার পোলা হইব, কি করণ লাগবো, যে শাহজালালের মাজারে দান লাগবো, কিছু সিন্নিকরণ লাগবো ওখানে, তাইলে বাবার কাছে যাই যদি কইয়ার পারো, তাইলে বাবাই তোমার সন্তান দিব। কিন্তু আল্লাহর পক্ষে থেকে নির্দিষ্ট, আল্লাহ 20 বছর পরে ওরা সন্তান টিকি দিবেন। 20 বছর পরে আল্লাহ সন্তান ওকে দিবেন, এর আগে সন্তান আল্লাহ ওকে দিবেন না। কিন্তু ওরে আল্লাহ মুশরিক বানিয়ে তারপরে সন্তান দিব, ওর ঈমান হারা কইরা তারপরে সন্তান দিব। এই জন্য ও গেছে ওখানে বউ লইয়া, খাসি লইয়া, সিন্নি করছে, এবং বাবার কাছে কাঁদতে বইরে শেষ দেয় যায়, বাবা রে আমার একটা ফোড়া দেয়, আমার কোনো সন্তান হয় না, আজ 20 বছর হয়ে গেছে গা, বিয়া করছি, আমার কোনো গতি নাই, কোনো চিকিৎসা হয় না, কোনো কিছুই খাটে না, তুমি না দিলে আমার কোনো গতি হইব না। কয়দিন পরে স্ত্রীর পেটে সন্তান ধরে গেছে। এখন কাজে এই যে দেখছো বাবাই দিছে আমারে, আর তো কেউ দিবার পারলো না। নাউযুবিল্লাহ মিন যালিক। কি ঈমান হারা হইল কিনা? হ্যাঁ, আর যদি মুমিন হয় সে কখনো বাবার কাছে যাবে না, ঠিকই ওই টাইমেই তার সন্তান হবে। যার সন্তান হওয়ার আল্লাহ সন্তান দেওয়ার মালিক। না পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে? কেউ দিতে পারবে না। এটাই হলো ঈমানের প্রশ্ন। এই জায়গায় মুমিনের ঈমানের পরীক্ষা। হ্যাঁ, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানে তাইয়্যিবা, ঈমানে কামিলা দান করেন, এবং আমরা যেন আল্লাহর দ্বীনকে ঠিক মতো পালন করতে পারি, এবং আমরা আল্লাহর দ্বীনের জন্য সাদকা, দান, খয়রাত বেশি বেশি করে করতে পারি, এবং আমাদের জান এবং মাল এই দুটোকে আল্লাহর দ্বীনে দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুত থাকি। আমরা অনেকে নিশ্চয় ছিলাম আল্লাহ আমাদেরকে অনেক দেন নাই, দিয়েছেন কিনা? তাহলে তাতে কি আমার ঈমান বাড়তে হবে না কমতে হবে? বাড়তে হবে। কিন্তু অনেক আরো ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আছে না? হ্যাঁ, গরিব থাকতে ইমানদার ছিল, ধন সম্পদ হওয়ার পরে বেঈমান হয়ে গেছে, আল্লাহরে ভুলে গেছে। ওই যে একজন সাহাবীর ঘটনা শুনেন নাই? নামাজের মধ্যে সবার পরে যাইত, নামাজে সালাম ফিরে দৌড় দিয়ে বাসায় যাইত গা, সবার পরে যে জামাতে শরীক হইতো, সালাম ফেরানো দেরি নাই, তার জামাত দেরি নাই, সালাম ফেরানো দেরি, মানে সালাম ফেরাতে পারতে হইতো। সাহাবীরা সব মার্ক করলো, পরে তাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তুমি এরকম করো কেন? কয় যে ভাই বইল না, আমাদের স্বামী স্ত্রীর মাত্র একটা চাদর, স্বামী স্ত্রী দুইজনের মিলে একটা কাপড়, একটা গর্ত করছি বাসার ভিতরে, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীরে নামাইয়া ওই চাদরটা গায়ে দিয়ে পড়ে আমি আইসা নামাজ পড়ি, দৌড়ে যাই, আবার আমি গর্তে নামি, ওই চাদরটা আবার স্ত্রীকে দেই, স্ত্রী চাদরটা পড়ে নামাজ পড়ে। এই জন্য আমি সবার পরে আসি এবং সবার আগে চলে যাই। আল্লাহু আকবার। আছে কেউ পৃথিবীতে এরকম ইমানদার আছে? এরকম মুমিন আছে? তখন সাহাবীরা সব আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য দোয়া করেন, এত অভাবী, এত অসহায়, এত কষ্ট এদের, স্বামী স্ত্রীর মধ্যে একটা মাত্র চাদর, আমি তার জন্য দোয়া। রাসূল বলে, না, ওর জন্য দোয়া করতে হবে না, ওর এই অবস্থায় ভালো আছে। দেখছেন, আমরা এটা ইমানদার হয়ে যেতে বলে, দেখো কি কয়, এ বলে ভালো আছে। হ্যাঁ, নবী বলতে ভালো আছে, না আসলে জন্য দোয়া করেন। সবাই রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে। এবার রসুল তার জন্য দোয়া করলেন। রসুল দোয়া করার পরে কিছুদিনের মধ্যে সে সচ্ছল হয়ে গেল। সচ্ছল হলো তো হলো, এখন আর নামাজে পড়তে আসে না। কি তাহলে সচ্ছলতা মানুষের ঈমান কি করে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের অধিক সম্পদ এবং অধিক তোমাদের সন্তান তোমাদের জন্য কি? ফিতনা। সন্তান যদি ঈমানদার না হয়, ওই সন্তান কি? ফিতনা। আর সম্পদ যদি, অর্থ যদি আল্লাহর পথে ব্যয় করা না যায়, তাহলে সেটা ফিতনা। কাজেই সাবধান,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুগতি সমতি দান করুন, আমাদের জান এবং মালকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য আমরা যেন প্রস্তুত থাকি যে কোনো মুহূর্তে। আমি আপনাদের সামনে এই খুতবাতুল জুমায় আজকে দান সম্পর্কে আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অনেক নিয়ে নিছি, 1 ঘন্টা হয়ে গেছে, আর জুমার সময় দীর্ঘায়িত করা যাবে না। আমার আজকের এই কথা, আজকের এই খুতবার বিষয়, এখানে আজকে এই বিষয়ের উপর খুতবা দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে অতীতে আজ 10 বছরের উপরে চলছে এই মসজিদ এখানে স্থাপন করা হয়েছে। 2004 সালের মার্চ মাসের 26শে মার্চ এখানে প্রথম নামাজ সালাত আদায় করা হয়েছে এবং এপ্রিলের 9 তারিখে প্রথম জুমার সালাত আদায় করা হয়েছে এই মসজিদে। তখন থেকে আমি আপনাদের খেদমত করে আসতেছি আল্লাহর রহমতে, এবং আল্লাহ যতদিন রাখেন আমার ভাগ্যে জুটে আমি খেদমত করব, যখন না থাকে আমি চলে যাব, আল্লাহ অন্য ব্যক্তিকে নিয়ে আসবেন, তার দ্বারা আল্লাহর দিনের খেদমত হবে। কিন্তু এ পর্যন্ত আমি আপনাদের কাছে অনেক কিছু বলেছি, অনেক দাবি করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সব দাবি পুরা করেছেন, সব দাবি। আপনাদের কাছে থেকে আমি একটা জেনারেটর পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ 3-4 বছর যাবত আমরা খুবই সুন্দরভাবে সালাত আদায় করতেছি। বিদ্যুৎ না থাকলে আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা রাত্রিতে আমরা নামাজ পড়তে পারি, আমাদের ফ্যান চালাইতে পারি, লাইট চলে আলহামদুলিল্লাহ। আপনাদের অবদান, আপনাদের দানে, আপনারা দান না করলে হতো না। এই যে আমাদের মাইক সেট প্রায় 36,000 টাকা যে আমরা মাইক হরন সব কিনেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দান। এরকম আপনারা অনেক দান করেছেন। আমাদের সাবমার্সিবল প্রায় 80,000 টাকা লেগেছে, আপনারা দান করেছেন। আমার আপনাদের কাছে জানি না আল্লাহ হায়াত কয়দিন রেখেছেন, আমি কয়দিন জীবিত থাকবো। অসুস্থ, গত শনিবার দিন বিরাট অসুস্থ হয়ে পড়েছিলাম। এর মাঝে একদিন রাত্রে ডায়াবেটিস, আমার সুগার 3 এসে গেছিল, 3 অর্থাৎ মৃত্যুর কাছাকাছি চলে গেছিলাম। আল্লাহ সেখান থেকে আমাকে সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আছে আমার জন্য, যতদিন আল্লাহ হায়াত রাখছেন আসি খেদমত করব, যখন না পারি করব না, চলে যাব। আল্লাহ অন্যকে নিয়ে আসবেন, তার দ্বারা চালাবেন। এখন আপনাদের কাছে আমার যেটা আবদার সেটা হলো, আপনাদের একটা কষ্ট হয়, আমার খুব দুঃখ লাগে, পিছনে যে ভাইয়েরা বসছেন ঠান্ডায় বসে আছেন, কষ্ট করতেছেন। হ্যাঁ, আমাদের বিছানার আমরা ব্যবস্থা করতে পারতেছি না। এত সুন্দর মসজিদ আপনারা করেছেন, আপনাদের সহযোগিতা হয়েছে, কিন্তু বিছানার আমাদের অভাব রয়েছে। এই ব্যাপারে আমি আপনাদের কাছে হাত পাতবো। আপনাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা এমন আছেন যে একাই একটা কার্পেট দিতে পারবেন, আবার অনেকেই আছেন 2 জনে মিলে দিতে পারবেন, 3 জনে মিলে দিতে পারবেন, 4 জনে দিতে পারবেন। তা আমরা মসজিদ যেরকম আপনাদের সুন্দর হয়েছে, এই মসজিদের মান অনুযায়ী আমরা কার্পেট কিনতে চাই। মানে কম দামি কিনলাম, কিন্তু পরে আপনারাই বলবেন যে কি কিনলাম, মসজিদ হিসেবে তো এই কার্পেটটা সুন্দর না, মানানসই না। কাজে একটু ভালো কার্পেট, বিদেশি সবচেয়ে ভালো কার্পেটগুলো আমরা দেখেছি সেই এলিফ্যান্ট রোডে যেয়ে পাইকারি দোকান, যেখানে হোলসেলার, সেখানে যারা ইম্পোর্ট করে, সেখানে আমরা দাম দর করেছি। তাতে একটা লাইনের কার্পেটের দাম পড়ে প্রায় 28,000 টাকা। 28,000 টাকা। আমরা চাচ্ছি আপাতত কমপক্ষে 3টা কার্পেট যদি আমরা কিনতে পারি, তাহলে এইগুলো পুরানগুলো পিছনে দিয়ে দিলাম, পুরানগুলো কিছু। কিন্তু যদি কিনি, এখন এই মসজিদের জন্য কিনলে মানসম্মত কিনবো, একটা কিনলেও মানসম্মত কিনবো, যাতে সেই মানটাকে আমরা ধরে রাখতে পারি ভবিষ্যতে। আস্তে আস্তে এই বছর কয়েকটা কিনলাম, আগামীতে আবার কয়েকটা কিনবো আমরা, আমাদের সহযোগিতায়। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ আপনাদের মালে বরকত দান করুন, এবং আপনাদেরকে সৎ ইচ্ছা আল্লাহ আপনাদেরকে দান করেন। আপনারা নামাজের পরে, সালাতের পরে স্বেচ্ছায় কে আল্লাহর জন্য জান্নাত ক্রয় করার জন্য, এবং যেদিন আপনার কোনো উপায় থাকবে না, এই অর্থ আপনার উপায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা খেজুর দান করে, একটা অর্থ আল্লাহর দ্বীনের জন্য দান করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লালন পালন করতে করতে উহুদ পাহাড়ের সমান করে কিয়ামতের দিন তার সামনে তার নেকিটাকে, দানটাকে এত নেকি বাড়িয়ে তার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। এবং এই দান হবে আমাদের জান্নাতের ওসিলা, আমাদের বেহেশতের ওসিলা। আমরা জান্নাত কিনবো, বেহেশত কিনবো আল্লাহর ঘরের সাহায্য করে। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়াল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জান্নাত আল্লাহর রাস্তায় ঘর তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর তৈরি করবেন। তা আপনি যদি মসজিদে একটা কার্পেট দিতে পারেন, তাহলে এটা কি আল্লাহ আপনার জন্য মসজিদে আল্লাহর জান্নাতে ঘর তৈরি হবে না আপনার জন্য? অবশ্যই হবে, নিশ্চয়ই হবে, এবং এটা আপনার জান্নাতের ওসিলা হবে, একটা
আমিন হবে। এই কার্পেট কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এবং যুগ যুগ ধরে আপনার কিনা আপনার অর্থের কার্পেটের উপরে হাজার হাজার মুসল্লি সালাত আদায় করবে। যত মানুষ সালাত আদায় করবে প্রত্যেকের সালাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। যেহেতু আপনার সহযোগিতায় আপনারও ছিল এই কার্পেটটা হয়েছে, আপনারও কিনা কার্পেটে তারা সালাত আদায় করতে শান্তি পাচ্ছে, তৃপ্তির সাথে সালাত আদায় আল্লাহর ইবাদত করতেছে। এই জন্য নেকি আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমাদের ভাইয়েরা আছেন, আমাদের প্রফেসর সুজাউল করিম সাহেব আছেন, রেজাউল করিম রুমেল সাহেব আছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, আমাদের মাহমুদুল হাসান সাহেব আসছেন, আমাদের শিক্ষক, আমাদের হাফিজ সাহেব আছেন, হাসিবুল হাসান। ওনাদের কাছে আপনারা যারা পারেন আজকে দিবেন, নচেত যারা বড় দান করতে চান আপনারা নাম লিখিয়ে দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা এই মাসের মধ্যেই অথবা আগামী মাসের মধ্যেই আমরা কার্পেট কিনতে চাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সভাপতি সাহেব বাহির থেকে একটা কার্পেট বা দুইটা কার্পেটের আয়োজন করবেন, এটা সভাপতি সাহেব দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের মুসল্লিদের কাছে দিবেন না। আমি ওনাকে বলছি যে মুসল্লিদেরকে আমাকে ছেড়ে দেন, আপনি বাইরে থেকে কালেকশন করেন। উনি আলহামদুলিল্লাহ উনি ওই দিন বললেন একটা কার্পেটের টাকা ওনার দেওয়া হয়ে গেছে। আমি পিছনে পড়ে আছি। এখন আমি আপনাদের কাছে আবদার করলাম, আপনাদের যার যা আছে সম্পদ, আপনাদের যা উপার্জন, ওই অনুযায়ী আপনারা ইনশাআল্লাহ হাত বাড়াবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।